আপনারা সবাই রেডি তো? হ্যাঁ, রেডি। আপনার ভাই এসেছে? হ্যাঁ, আসছে ওই যে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? আ আমি 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 কে? আ আ আমি এই ঘরের ছেলে। ও আচ্ছা, চলো ভিতরে চলো। জি ভাইয়া চলুন। আম্মু দেখো কে এসেছে, কাকে নিয়ে এসেছি। কাকে এনেছো? ভাইয়া, ইনি আমার আম্মু জবেদা। তুমি কি তোতলা? আ না, আসলে আমি একটু নার্ভাস। নার্ভাস কেন? আমি নার্ভাস কেন? হ্যাঁ, আমি নার্ভাস কেন? তুমি নার্ভাস কেন সেটা ও কি করে বলবে? ওকে জিজ্ঞাসা করতেছো কেন? হ্যাঁ, তাই তো। কি হলো ভি, তুই এখানে দাঁড়িয়ে থই 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 করতেছিস কেন? কি হয়েছে? আর ইনি কে? আন্টি, ইনি আমার বড় ভাই। সবার কি হলো? তোতলাচ্ছে কেন এইভাবে? তোতলাচ্ছে কেন সেটা বাদ দাও। তোমার সামনে একজন মুরব্বি দাঁড়িয়ে আছে, সালাম দিবে, কথা বলবে, তা না বলে ওদের সাথে কথা বলতেছো, তোতলাচ্ছে সেটা জিজ্ঞাসা করতেছো। তোমার ভিতরে তো দেখি ভদ্রতার অভাব রয়েছে। হুম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো, বসো। না, আমি বসতে আসিনি। জাস্ট একটু দেখবো যে আপনারা ফ্যামিলি মেম্বার কয়জন, কি আসার বিষয়, কাকে ভাড়া দিলাম। এর আগে আমরা কখনো বাসা ভাড়া দেইনি। এটাই ফার্স্ট টাইম, আর আমাদের বাসা ভাড়া দেওয়ার প্রয়োজনও হয় না। শুধু ছোট বোনের রিকোয়েস্টের কারণে ভাড়া দিলাম। হ্যাঁ, শুনেছি সেটা আমরা। তো আচ্ছা, আমার ফ্যামিলি মেম্বার দেখবে এটাই তো? ওকে। তোমরা সবাই কোথায়? এদিকে আসো। আমরা এদিকেই আছি। ও হ্যাঁ, আচ্ছা আমি আস্তে আস্তে পরিচয় করিয়ে দিচ্ছি। ইনি আমার হাজবেন্ড সিওকজিন। ভাবি, আপনি কি পাগল হয়ে গেছেন? কি সব বলতেছেন? ও সরি, থুকু, ইনি আমার হাজবেন্ড না। আমার হাজবেন্ড তো আরেকটু খাটো আর দেখতে অনেক কিউট। ইনি আমার দেবর, ছোট দেবর। আর এ হচ্ছে আমার মেঝুজা জিমিনা। আর তোমার পাশে যে খাম্বার মতো দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আমার ছেলে, একমাত্র ছেলে, আদরের ছেলে, খুবই ভালোবাসার যত্নের ছেলে। আর আর কোথায় সবাই নাকি আছে? ও ওই যে, ওই কোনায় দাঁড়িয়ে আছে আমার ছোট মেয়ে আরেমা, সরি আমেনা। এটা আপনার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। আমার হাজবেন্ডের মেয়ে। কেন, সন্দেহ আছে? আপনার হাজবেন্ড মনে হয় অনেক লম্বা। না, তেমন একটা না, আমার থেকেও শর্ট। আপনার হাজবেন্ড আপনার থেকে শর্ট? হ্যাঁ, অত না, জাস্ট হালকা, বোঝা যায় না। তাহলে এই মেয়েটা এত লম্বা? ও লম্বা। লম্বা লম্বা হয়েছিস কেন এত তুই? আসলে হচ্ছে কি, আমার শ্বশুর এরকম লম্বা ছিল, এজন্য লম্বা হয়েছে খাম্বার মতো। আপনার ছেলে বড় নাকি মেয়ে? অবশ্যই আমার ছেলে বড়, কিন্তু দেখতে তো মেয়েকে বড় মনে হচ্ছে। হ্যাঁ, ও পয়দাই হয়েছে এরকম। কি? না মানে, থুকু, জন্মই হয়েছে এরকম, মানে একটু বড় বড় সাইজের, অনেকটাই বড় হয়েছে। কি করব বললাম না, ওই দাদার ক্যাটাগরি পেয়েছে এজন্য আর কি। ও আচ্ছা, বুঝলাম। তো আর কে কে আছে? আপনার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড জাউরাই গেল কই? সে তো এখানেই ছিল। কোথায় গেছে? ভাইয়া তো ব্লেজার আনতে গেছে। হারামজাদা ব্লেজার আনতে গেছে সেই কখন, এখনো আসার কোনো খবর নেই। এই তো, হুম, এই এখানেই গিয়েছে, চলে আসবে। আর কি বলে যে, কে কে আছে? আছে আরো তিনজন মেম্বার। এক হচ্ছে আমার হাজবেন্ড, দুই হচ্ছে আমার বড় মেয়ে, তিন হচ্ছে আমার আমার কি আমার মেজো দেবর। মানে এই যে দাঁড়িয়ে আছে এই মহিলা, এই মহিলার হাজবেন্ড। তিনি কোথায় গেছেন? সে তো অফিসে গেছে। ও আচ্ছা, অফিসে। কোন অফিসে জব করেন? কোন অফিসে? কোন অফিসে? মুরগির ফার্মে। মুরগির ফার্মে? হ্যাঁ, কেন, মুরগির ফার্মে কি জব করতে পারে না? হ্যাঁ, করতে পারে, অবশ্যই করতে পারে। তো আপনার মেয়ে কোথায়? ও আমার বড় মেয়ে? হ্যাঁ, আমার বড় মেয়ে আপনার জন্য একটু আপ্যায়ন করতে গেছে, আই মিন শরবত বানাতে গেছে। আপনি আসছেন, একটা মেহমান আসছেন, তো কিছু তো দিতে হবে, না দিলে তো পরে গিয়ে বদনাম করবেন। না, আমার কিছু লাগবে না, আমি যেখানে সেখানে খাই না, আমি খাবার খেয়ে এসেছি। ও, আপনি তো আবার বড়লোকস। বড়লোকসরা তো আবার
গরিবের ঘরে খায় না, যাই হোক সমস্যা নেই, তারপরে একটু আপ্যায়ন করতেই পারি, আপনি খেলে খান না খেলে নাই। শালার পর শালারে অভিনয় করতে বলছি লাজুক ভদ্র নারীর, আর শালার পর শালায় অভিনয় করতেছে দরজাল খাটাইস্যা মহিলার। যে অভিনয় করতেছে একটু পরে পাছার উপরে লাথি দিয়ে বের করে দেবে সবাইকে। আচ্ছা আপনার হাজবেন্ডকে আসতে বলুন আর আপনার দেবরকে আসতে বলুন, আমি সবাইকে দেখে যাব, আমার ফ্লাইট আছে একটু পরে। হ্যাঁ বলতেছি, জিমিনা তোমার ভাতার সরি তোমার জামাইরে কল দাও। জি আপু দিচ্ছি। আর আমার হাজবেন্ড চলে আসবে, একটু পরেই চলে আসবে। আরে মা সরি আমি না, তুমি তোমার বড় আপুকে একটু ডাক দাও তো, বলো ভাইয়া দেখতে আসছে তোমাকে। আমি তাকে দেখতে আসছি মানে? হ্যাঁ দেখতেই তো আসছেন আমাদের সবাইকে। সবাইকে বলেন, তাকে একা তো দেখতে আসিনি, ওই একটা হলেই হলো। আচ্ছা আপনার হাজবেন্ডকেও কল দেন, আমার টাইম নেই। হ্যাঁ শুনেছি আপনার টাইম নেই, বারবার বলতে হবে না। কোথায় গেল জিন, তোমার বড় ভাইয়াকে একটা কল দাও। জি ভাবি দিয়েছি, কল ধরছে না। আম্মু আব্বু চলে এসেছে। গোলামের পুতে আসছে তাহলে। কোথায় গিয়েছিলে? আমি একটু অফিসে গিয়েছিলাম। অফিসে গিয়েছিলে মানে তোমার কি এখন অফিসে যাওয়ার সময়? ও হ্যাঁ বুঝেছি, অফিসের কথা বলে অন্য মেয়েদের সাথে ঘুরতে গেছো তাই না? গোলামের পুত তুই এত বুইড়া হয়ে গেছিস, তারপর তোর পরকিয়া ছাড়ে নেই, দাঁড়া তোর জুতা দিয়ে পিটায় তারপর তোর পরকিয়া ছুটাইতেছি আমি। ভাবি ভাবি একটা মেহমানের সামনে আপনি কি 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 করছেন? ও আচ্ছা সরি। হ্যাঁ বসুন আপনি। আসলে ভাইয়া বুঝতেই তো পারছেন মহিলা মানুষ, আর কি সন্দেহ এই হ্যাঁ বুঝতে পেরেছি, সমস্যা নেই। আর আপনি আমাকে ভাইয়া কেন বলছেন? ও হ্যাঁ সরি, আমি তো আঙ্কেল হব তোমার। আমার ভাতিজাই তো তোমাকে ভাইয়া বলেছে, তো আমি তো ভাইয়া বললে মানায় না। তো ইনি কি আপনার হাজবেন্ড? হ্যাঁ এই গোলামই আমার হাজবেন্ড। কিন্তু আপনার হাজবেন্ডকে তো সবার থেকে ছোট দেখা যায়, এমনকি ছেলের থেকেও বাপকে ছোট লাগে দেখতে। আসলে হয়েছে কি, আমি প্রতিদিন জিমে যাই তো, এজন্য একটু বয়স কম লাগে, আমাকে দেখতে অনেক সুন্দর লাগে। হ্যাঁ তবে ভাইয়ার বয়স আছে, অনেক বয়স, না হলেও তো 60 হবে। না এত না, 60 হবে না, 50 এরকম হতে পারে। হ্যাঁ বাট দেখতে 50ও মনে হয় না, মনে হয় যে 26-27 এরকম। এমনকি আঙ্কেল আপনাকে দেখতে তো আমার থেকেও ছোট মনে হচ্ছে অনেকটা। আচ্ছা আঙ্কেল বসুন, কথা বলি একটু। কি আঙ্কেল? এখন আমি বিয়েই করি নাই, আর এত বড় আদ্দামরা বলে আমাকে বলে আঙ্কেল? ছি জাঙ্কুক ছি। কি হলো আঙ্কেল বসুন। হ্যাঁ বসতেছি। আর আন্টি আপনার মেয়েকে? হ্যাঁ ডাকছি। আরে মা সরি, আমি না তোমাকে না আমি বললাম যে তোমার আপুকে ডেকে আনো। হ্যাঁ ডেকেছি, কিন্তু আপু এখনো রেডি হচ্ছে, একটুখানি টাইম লাগবে। ওকে কি পাত্রপক্ষ দেখতে আসছে যে ও রেডি হচ্ছে? তাড়াতাড়ি আসতে বলো। হ্যাঁ বলতেছি আম্মু, আসলে বাবা জীবন হয়েছেটা কি, আমার মেয়ে একটু সাজুগুজু পছন্দ করে, বড় মেয়েটা, তো এই জন্য আর কি। হ্যাঁ বুঝতে পেরেছি, মেয়ে মানুষ একটু সাজুগুজু করবে, এটাই স্বাভাবিক। ওই তো চলে এসেছে আমার মেয়ে। আসসালামু আলাইকুম। হ্যাঁ তো তুমি এভাবে সালাম দিচ্ছ কেন? সুন্দরভাবে সালাম দাও, মেয়েদের মতো। আসলে ও একটু স্বভাব পেয়েছে ওর দাদার মতো। ওর দাদা একটু এরকম ব্যাটা ব্যাটা কণ্ঠে কথা বলতো, তো ব্যাটা মানুষ তো ব্যাটা কণ্ঠেই বলবে। হ্যাঁ তাই তো, ব্যাটা মানুষ তো ব্যাটা কণ্ঠেই বলবে, কিন্তু কথা হলো ও ওর দাদার স্বভাব পেয়েছে, তো ব্যাটা মানুষ ব্যাটা কণ্ঠে ভালো লাগে, কিন্তু বেটি মানুষের তো ভালো লাগে না, আই মিন মেয়ে মানুষকে তো ভালো লাগে না। সুন্দর করে সালাম দাও। হুম আসসালামু আলাইকুম। সেই তো একই হলো, যেই লাউ সেই কদু। সুন্দর করে মেয়েদের মতো করে সালাম দাও, এখনো পর্যন্ত শিখাতে পারলাম না। কি করবো আর বলেন, জীবনটাই আমার তেজপাতা, সারাটা জীবন কান্না করতে করতে গেছে। জাউরার মতো একটা হাজবেন্ড পাইছি, আর বলদার মতো একটা ছেলে, খাম্বার মতো একটা মেয়ে। কেউ দেখলে বলবে যেটা আমার ছোট মেয়ে, দেখলে যে কেউ বলবে যে আমার দাদি লাগে। ওই যে বললাম, দাদার মতো পেয়েছে লম্বা, আর দাদার মতো আবার স্বভাব পেয়েছে ছোটটায়। একটাও আমার মতো হয়নি, ভাগ্যিস আপনার মতো হয়নি।
কি হলো, সুন্দর করে সালাম দাও। হ্যাঁ, দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তবে ভাইয়া বলবেন না। ও আচ্ছা, তো আসসালামু আলাইকুম আঙ্কেল। কি আঙ্কেল? আমি কি আঙ্কেলের মতো দেখতে? আপনিই তো মাত্র বললেন আপনি আমার ভাইয়া লাগেন না, তাহলে কি লাগেন? আঙ্কেলই তো হবেন। মোটেও না, আঙ্কেল ভাইয়া কিছুই না। শুধু সালাম দেন। এতবার সালাম দিতে পারবো না, না হলে ৫-৬ বারের উপরে সালাম দিয়ে ফেলেছি। ওইখান থেকে ভাইয়াটা আঙ্কেলটা কেটে শুধু সালামটা রেখে দেন। ঠিক আছে।